বড়রা নামবে তো এটার মধ্যে নামতেই মজা, তখন ঢেউ কোনটা কি বুঝবো জন্য এটা আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু সাবরিন সুলতানা ব্লগ। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আজকের ব্লগটা খুবই স্পেশাল বিকজ আজকে আমার চ্যানেলে 100 ব্লগ হতে যাচ্ছে। সাথে এই ব্লগটা অনেক দিনের অ্যাওয়েটেড একটা ব্লগ, মানে যারা যারা এই ভিডিওতে আছে সবাই ওয়েট করছে যে এই ব্লগটা আমি কেন দিচ্ছি না। তো এই ব্লগটা খুবই স্পেশাল, এটা আমাদের অনেক সুন্দর একটা মেমোরিজ। তো যাই হোক, আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা গিয়েছিলাম হিউস্টনে ঘুরতে। হিউস্টনে তো আমরা সবসময় যাই, তবে এবারের যাওয়াটা একটু অন্যরকম ছিল। এবার আমরা একা যাইনি, আমরা টোটাল 4টা ফ্যামিলি গিয়েছিলাম পলাশ ভাইদের বাসায়। তো বোঝেনি তো, আমরা একা গেলেই কত মজা হতো, সেই জায়গায় এতগুলো মানুষ গিয়েছি, মানে ডাবলের চেয়েও বেশি হয়ে গিয়েছে এবারের মজাটা। আর এদিকে তুলি ভাবি দেখেন কত কিছু আয়োজন করেছে। এটা সে প্রতিবারই করে, তবে এবার তার একটু বেশি চাপ পড়ে গেছে, যেহেতু আমরা এতগুলো মানুষ। আমরা এসেছি 4টা ফ্যামিলি, আবার এখানে ইভারাও আমাদের জয়েন করেছে, সো টোটাল 5টা ফ্যামিলি। সো আগামী 3-4 দিন আমরা এই কয়েকজন ফ্যামিলি একসাথেই ঘোরাঘুরি করব। তো বুঝতেই পারছেন কি রকম মজা হতে পারে। এখন খাওয়া দাওয়া করে ইভারা চলে যাচ্ছে, আর এখন অনেক রাত হয়ে গেছে যেহেতু আমরা আসছি এত লেট করে। সো ভাবির অ্যাপার্টমেন্টে যেহেতু এতগুলো ফ্যামিলি জায়গা হবে না, তো বাকি সব ফ্যামিলি ওরা একটা বাসার কাছে একটা হোটেলে উঠেছে, শুধু আমরাই বাসায় থাকছি ভাবিদের। এই কথাটাই খালি দিব, ঠিক আছে? ব্ল্যাকমেল করে সেগুলা দিয়ে। ও বাবা, ইলিশ মাছ আর কিচ্ছু খাবো না, আমি এটাই খাবো। এদিকে ডেজার্ট হিসেবে পায়েসও রান্না করেছিল। এই পায়েসটা তার অনেক মজা হয়। আর এই যে আমি রাতে আর কিছু খাইনি, শুধু সরিষা দিয়ে ভাত খেয়েছি। আর এখন এটা পরের দিন সকাল, দেখেন ভাবি ননস্টপ কাজ করেই যাচ্ছে, কারণ এতগুলা মানুষ বাসায় আসছে, খাচ্ছে, চলে যাচ্ছে। তো ভাবির ননস্টপ ক্লিনিং করতে হচ্ছে। আর এই যে সকাল সকাল পলাশ ভাই ফ্রেশ জুস করে দিচ্ছিল আমাদেরকে। আর আজকের সকালের নাস্তায় ভাবি করেছিল 2 রকম চিকেন রোল, আর এদিকে দেখি হালিমও রান্না করেছে, আর পাশে চুলোয় চা হচ্ছে। তো খাওয়ার উপর খাওয়া আর কি, এত কিছু কি একসাথে খাওয়া যায় নাকি? আর ভাবি রোলগুলো 1-2টা খেলেই পেট ভরে যায়। আমরা আসলে সকাল সকাল হালিম খেতেই পারি নাই। আর এই যে আসিফ তানহাও চলে এসেছে সকাল সকাল, বাইরে বারান্দায় আমরা গল্প করছিলাম। এখন বাকি ফ্যামিলি আসার ওয়েট করছি, তারপর একসাথে আমরা ব্রেকফাস্ট করেই আজকে থেকেই আমাদের ঘোরাঘুরি শুরু হবে। আমার শ্বশুর ম্যাজিশিয়ান, বুঝতে পারবেন।
You can put on your phone there. Whoa, stop chasing me on the wall! Catch. But I'm not chasing this. Catch it. Catch it. I'm not catching Catch it. No. এইভাবে থাকতে পছন্দ করে না। সব বাচ্চা। সোজা কথা। ভাবির আমি ফোন দিচ্ছি কতবার, ভাবি কই? ভাবি ড্রাইভ করতেছিল। বাহ, মজা তো। আমারই কেমন আছে? শুরু থেকেই বলতেছি। Mommy, with the big, with the big googly. Big sister তো ভালোই বলতেছি। দামটা কম দাম। আমাদের জায়গা হবে। Big googly. ময়না পাখি দেখ। আমি শুধু বাইরে তাকিয়ে আকাশটা দেখছিলাম। দেখেন কি সুন্দর লাগছে, কি সুন্দর মেঘ, আবার মেঘটা কালো হয়ে আছে, মানে এত সুন্দর লাগছিল। আর সেদিন ওয়েদারটাও অনেক সুন্দর ছিল, মানে একদম ঘোরার জন্য পারফেক্ট ছিল। মানে ইস্টার্ন সিটিতে খুব সুন্দর করে গুছাইছে, মানে পরিকল্পিতভাবে করছে। দাঁড়াও, আমার ব্যাগে থাকতে পারে। তো এখন আমরা ফেরিতে উঠেছি, আমরা এখন যাচ্ছি ক্রিস্টাল বিচে। সো আমাদের ফেরি পার হয়ে যেতে হবে। তো সবাই এখন গাড়িতে আছে, আমি একটু ভিডিও করার জন্য উপরে উঠেছি। আমাদের সবার কাছে মনে হচ্ছিল আমরা কক্সবাজার চলে এসেছি, যেহেতু এখানে আমরা সবাই বাঙালি, মানে ঘুরে ফিরে আমাদের বাংলাদেশই টানে। তো মানে এত মজা লাগছিল, আর সবাই একসাথে এসেছি, তো মনে হচ্ছে আমরা বাংলাদেশেই আছি, কক্সবাজারে এসেছি। আর দেখেন কি সুন্দর ওয়েদার, কি সুন্দর আকাশ, পানি, সবাই খুশি হয়ে গেছে। আমাদের সাথে সাথে বাচ্চারাও খুব এনজয় করেছে, যেহেতু ওরাও এখানে এসে একটা গ্রুপের মতো হয়ে গেছে, ওরাও একসাথে খুব এনজয় করেছে। আর এই যে আমার সাইফ আগেও অনেকবার এসেছে সমুদ্রে, তবে একটু বেশি ছোট ছিল। এবার সে বুঝতে পারছে, এত পানি দেখে অবাক হয়ে গেছে। এই যে এখানে আজকে অনেক ঢেউ, খুব সুন্দর না ঢেউ আছে অনেক। যারা বড়রা নামবে তাদের
ওটাই মজা, তখন ঢেউ বাড়ি দিকে নিয়ে আসবে, ওটাই তো মজা। হ্যাঁ সবার সাথে কোলা বানাইছে সমস্যা। আমারটা আমারটা সাঁতার পারে, কিন্তু আমারটা তো এইটা সাঁতার পারবে না। না, এটা স্রোত বড় না ওই সাথে বাচ্চা কাচ্চা না থাকলে আমরা বোধহয় সেদিন ভিজেই আসতাম সবাই। মানে এত সুন্দর ঢেউ ছিল, ইচ্ছে হচ্ছিল যে ভিজে যাই। দেখি আর ওই ছবি কেমন আসছে। অনেক সুন্দর আছে। না না আছে ভাইয়া ও না একদম ঠান্ডা। আল্লাহ ইসান কই চলে গেছে। এখন ক্রিস্টাল বিচ ঘোরা শেষ, রাত হয়ে গেছে, আমরা এখন ব্যাক করছি। এই যে আবার সেই ফেরিতে, ওই পাশে ফারাদের গাড়ি, আমরা পাশাপাশি যাচ্ছি আর জোরে জোরে কথা বলছি এই গাড়ি থেকে এই গাড়ি। এখন পরের দিন সকাল আবার নাস্তা পানির আয়োজন চলছে। এখানে ভাবি বুটের ডাল দিয়ে গরুর মাংস করেছে পরোটা দিয়ে খাওয়ার জন্য, আর এখানে গতকালের হালিম আছে, আর রোল ভেজেছে, আর চা বানাচ্ছে। এখন ব্রেকফাস্ট শেষ করে আমরা ঘুরতে বের হয়ে গেছি। আজকে আমরা আরেকটা জায়গায় ঘুরতে যাচ্ছি। আমরা এখন এসেছি হিউস্টনের খুবই পপুলার একটা ওয়াটারফল পার্কে। আমি আসলে পার্কটার নাম ভুলে গেছি, আপনারা যদি কেউ জেনে থাকেন আমাকে কমেন্টসে জানাবেন। তোমার ইউটিউবের জন্য একটু ভিডিও করলাম। আমরা এখানে পোজ নিয়ে দাঁড়িয়ে আছি ছবি তোলার জন্য, আর আমার হাজবেন্ড ভিডিও করে দিয়েছে। যাক, ভালোই হয়েছে। আর এই যে সেই ওয়াটারফল পার্ক, একদম উপর থেকে ওয়ালের গা ভেসে পানি পড়ছে। আমরা তো কাছে যে দাঁড়াতেই পারছিলাম না, পুরো ভিজে যাচ্ছিলাম। আর পার্কটা খুব বেশি যে বড় তা না, সামনে এতটুকুই জায়গা। এই হচ্ছে মেইন যে ওয়াটারফলটা, এখানেই হয়। তবে আজকে এটা বন্ধ ছিল কারণ ওদের মেইনটেনেন্সের কাজ হচ্ছিল। তো আমি এখানে আগেও এসেছি অনেকবার, তবে তানহা ওরা ফার্স্ট টাইম এসেছিল, ওরা দেখতে পারেনি, একটু মনটা খারাপ হয়ে গেছে। আর অনেকেই হয়তো এই জায়গাটার কথা জানেন। এই জায়গাটায় অনেক আগে সুস্মিতা সেনের একটা দিলবার দিলবার সঙের শুটিং হয়েছিল, এটা সেই প্লেসটাই। তো যাই হোক, এখন চলে যাব আমরা এখান থেকে, কারণ এখানে আর কিছুই দেখার নেই। আসলাম যে কোনো এখন আমরা চলে এসেছি ডাইকে। এই ডাইক হচ্ছে আমার আর আমার হাজব্যান্ডের খুবই পছন্দের একটা জায়গা। আমরা যতবার হিউস্টনে আসি এই ডাইকে তো আসবই। মানে এত সুন্দর,
মাঝখানে রোড আর দুই পাশে পানি। আর সেদিন আবার পানি অনেক উপরে চলে এসেছিল, মানে দেখেই মনে হচ্ছিল যে ফিশিংয়ে নেমে পড়ি। খুব সুন্দর। আমরা সবসময় একদম ডাইকের শেষ মাথায় এসে পার্ক করি, মানে এরপর আর কোনো রোড নাই, এখানেই রোড শেষ। তো আজকেও এখানেই এসেছি, তবে আজকে অনেক ভিড় ছিল যেহেতু উইকেন্ড পড়েছে। অনেক সুন্দর। তো এই তো দেখতে পাচ্ছেন সবাই যার যার মতো খুব এনজয় করছে, সবাই ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে আর এক একজন এক এক জায়গায় ফটো সেশন করছে। আমরা সেদিন অনেক ছবি তুলেছি, মানে এই ট্রিপে আমাদের মনে হয় 500+ পিকচার আছে, এত ছবি তুলেছি আমরা। এই সাইডকে ঘুমায়, গাড়িতে কে আছে? কেউ নাই, গাড়িতে কেউ নাই। এত বাতাস ছিল সেদিন, আমাদেরকে পুরো উড়িয়ে নিয়ে যাচ্ছিল। এই যে আমাদের ঝালমুড়ি আলি। কয় ঝালমুড়ি আলি? দাও এখন আমারটা দাও। বারবার চোখে পড়ে। হ্যাঁ হ্যাঁ, ডলফিন। না না, ডলফিন। এখন সবাই আমরা খুব গল্প করছি, এত সুন্দর একটা পরিবেশে সবাই ঝালমুড়ি খাচ্ছি, গল্প করছি, খুবই ভালো লাগছিল। আর এই যে আমার সাইড বাচ্চা ঘুম থেকে উঠে গেছে, সে এতক্ষণে উঠে একটু ফটো সেশন করছে।
অনেকেই খায়। আজকে সবাই আমরা লেট করে উঠেছি ঘুম থেকে, কারণ কালকে সারা রাত সবাই আড্ডা দিয়েছে। তো এই জন্য ভাবি একবারে দুপুরের খাবারই দিয়ে দিয়েছে, নাস্তাও রেখেছে যে যেটা খায়। আজকে আবার কলিজা ভুনা করেছে ভাবি। এখন সবাই খাওয়া দাওয়া করছে, একটু পরেই আমরা বের হয়ে যাবো ডালাসের উদ্দেশ্যে। তখন জুনাইশা আর একটু ছোট ছিল, তো সবাই ওকে নিয়ে টানাটানি করছে একটু কোলে নেওয়ার জন্য। It feels like she's soft. It's like she's soft. হ্যাঁ ঘুমাইছে ভাইয়া। She's so soft. আল্লাহ কি শান্তি, আরো খুব বিরক্ত হয়ে যেত মানে ঈদের সময় এমন তো ভাবি তো আমার পাশে রাখতেছো, বেশিরভাগ ওখানে বিজি থাকে। ঠান্ডা পূজা করে ফেলতেছে না, আজ হ্যান্ড কোল্ড হয়ে আছে, তুমি কাজ করো, আমি এখান থেকেই করি। স্টোনটা নিজে করছিল, স্টোনটা হেভি নীল কালারের একটা স্টোন, আগুন ধরে। 3 দিনের ট্রিপ শেষ করে এখন আমরা ডালাস চলে যাচ্ছি। তো যাওয়ার পথে আমরা একটু আশার্স কিচেনে থেমেছি, আসিফরা আর আমরা একটু নিহারি খাবো আর একটু ডালাসে নিয়েও যাব নিহারি। তো এই ছিল আমার আজকের ব্লগ। আজকের ব্লগটা একটু বেশি বড় হয়ে গেছে, তবে এই ভিডিওটা পুরোটা একসাথে না দিলে ভালো লাগতো না দেখতে। যাই হোক, আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার ও কমেন্টস করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।